আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এর শেষ পার্ট নিয়ে কথা বলবো এবং এই পার্টে আমরা আলোচনা করব দৃশ্যপট নির্ভর তিনটি প্রশ্ন নিয়ে, যেগুলো পড়লে তোমরা আইডিয়া পাবা যে আসলে কি ধরনের দৃশ্যপটমূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো এটা আমাদের প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি বাংলার, সেই জায়গা থেকে আমরা তিনটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথম প্রশ্নটি একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, উদ্দীপক বা অনুচ্ছেদ। শিমুলতলী গ্রামে সরকারিভাবে শিমুলতলী গণগ্রন্থাগার নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। শিক্ষার্থীরা এইসব বই লাইব্রেরিতে গিয়ে পড়তে পারে। আবার লাইব্রেরির সদস্য হয়ে নাম এন্ট্রি করে কিছুদিনের জন্য পছন্দের বই বাড়িতে নিয়েও এনে পড়া শেষ করে আবার জমা দিতে পারে। সুমি লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়তে চায়। কতে বলছে সুমি লাইব্রেরি থেকে বই পড়ার জন্য কিভাবে কার্যকর উপায়ে যোগাযোগ করতে পারে ব্যাখ্যা করো। আর খতে বলছে সুমি লিখিত উপায়ে আবেদনপত্রের মাধ্যমে যেভাবে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করতে পারে তার নমুনা দাও। তার মানে এই খতে কিন্তু একটা আবেদনপত্র লেখা লাগবে। এখন কতে আমাদের বলছে যে সুমি মানে লাইব্রেরি থেকে বই পড়ার জন্য কিভাবে কার্যকর উপায়ে যোগাযোগ করতে পারে। সো এটার অ্যান্সারটা তোমরা সবাই খেয়াল করো। বই পড়ার জন্য ভাষিক অভাষিক দুই উপায়ে যোগাযোগ করতে পারে, এজন্য তাকে পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে। যোগাযোগের প্রসঙ্গ বিবেচনায় রাখাও সুমির জন্য জরুরি। যেহেতু সে বই পড়ার জন্য লাইব্রেরিতে যোগাযোগ করতে চায়, সেহেতু যোগাযোগের সময় উদ্দেশ্য অনুযায়ী চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। গ্রামের লাইব্রেরিতে সরাসরি গিয়ে দায়িত্বরত লোকের সঙ্গে যোগাযোগ করে মৌখিকভাবেও সদস্য হওয়া ও বই সংগ্রহের উপায় জেনে নিতে পারে। আবার সুমি লিখিতভাবে আবেদন করে লাইব্রেরির সদস্য হয়ে বই সংগ্রহের উপায় জানতে পারে। এই দুই উপায়ে যোগাযোগের সময় মর্যাদা অনুযায়ী যোগাযোগ দিকে সুমির খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় খতে প্রশ্ন বলছিল কি, খতে বলছিল সুমি লিখিত উপায়ে যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করতে আবেদনপত্রে লিখতে পারে। আবেদনপত্রের নমুনা তোমরা একটু খেয়াল করো। আবেদনপত্রের নমুনা এখানে দেওয়া আছে। 28 সেপ্টেম্বর 2024, পরিচালক শিমুলতলী গণগ্রন্থাগার। বিষয় হচ্ছে সদস্যপদ লাভের জন্য আবেদন। মহোদয়, আমি শিমুলতলী গ্রামের বাসিন্দা। আমি শিমুলতলী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ি। আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে, এজন্য আমি শিমুলতলী গণগ্রন্থাগার এর সদস্য হতে চাই। অতএব আমাকে গ্রন্থাগারের সদস্য হওয়ার উপায় জানিয়ে বাধিত করবেন। বিনীত, সমীর রহমান, শিমুলতলী উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী, রোল নং 5। এরপর আমরা 2 নম্বর সৃজনশীলটা দেখব বা 2 নম্বর প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটা দেখব। তো খেয়াল করো, সুমনের বাড়ি শহরে। সে বিদ্যালয়ে যাওয়ার সময় খেয়াল করে এলাকার লোকজন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, এতে এলাকার পরিবেশ নোংরা হয়। দুর্গন্ধের কারণে রাস্তা সুমন ভাবে এলাকার মানুষকে সচেতন করতে পারলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে। শিক্ষকের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করলে শিক্ষক লিখিত উপায়ে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করার মতামত দেন। সুমন কি ধরনের লিখিত উপায় অবলম্বন করে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করতে পারে ব্যাখ্যা করো। এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ কি চিন্তা ও অনুভূতি প্রকাশ করলে সুমন সুমন সফল হতে পারে তা বিশ্লেষণ করো। দেখো, এই উদ্দীপকটা বা এই অনুচ্ছেদটা পড়ে তোমাকে অনুধাবন করতে হবে এটার অ্যান্সার কিভাবে লিখতে হবে। ক নম্বর বলছে সুমন কি উপায়ে কি ধরনের লিখিত উপায় অবলম্বন করে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করতে পারে। দেখো, যেহেতু এলাকাবাসী একটা ম্যাচ মনে করো একটা গণ বিষয় রয়েছে, জনসাধারণ রয়েছে এখানে, গণবিজ্ঞপ্তি রয়েছে এখানে, একটা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তো কির মাধ্যমে প্রকাশ করা যেতে পারে? সুমন এলাকাবাসীর সঙ্গে যোগাযোগের জন্য পোস্টার ব্যবহার করতে পারে, ব্যানার ব্যবহার করতে পারে, প্লাকার্ড ব্যবহার করতে পারে, লিফলেট প্রভৃতি লিখিত উপায় অবলম্বন করতে পারে। এগুলো নিচে দেওয়া হলো। পোস্টার হলো বড় আকারের কাগজে ছাপা কোনো লেখা বা ছবি প্রচারের জন্য পোস্টার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যানার কি? সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ে লেখা কোনো বক্তব্য বা তথ্যই হলো ব্যানার। এতে প্রতীক, লোগো ব্যানার কি এটা লিখবা, প্ল্যাকার্ড কি এটা লিখবা, এটা কিভাবে সে জানাইতে পারে এই জিনিসগুলো ব্যাখ্যা লিখবা। একটু স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা আশা করি বুঝতে পারছো যে সুমন এলাকাবাসীর সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ করতে পারে। এছাড়াও তুমি লিফলেট দিতে পারো। লিফলেটের মাধ্যমে, লিফলেট হচ্ছে প্রচার করার জন্য লিখিত বা মুদ্রিত ছোট কাগজ, এটা হাতে দেওয়া হয়। সো এটা তুমি দিতে পারো। এরপর বলছে সুমন এলাকাবাসীর সঙ্গে লিখিত উপায়ে যোগাযোগে যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ করতে পারে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, পরিবেশ রক্ষা করুন, এই ধরনের স্লোগান বা এই ধরনের লিখিত মাধ্যম সে যোগাযোগের জন্য ব্যবহার করতে পারে। সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, দুর্গন্ধমুক্ত পরিবেশ চান, ডাস্টবিনে ময়লা ফেলুন, যেখানে সেখানে ময়লা ফেললে কুকুর বিড়াল নষ্ট করে, পরিবেশ রক্ষায় যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকি, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ সুন্দর বাংলাদেশ, নিজের শহর নিজে পরিষ্কার রাখি,
আসুন সচেতন হই, ডাস্টবিনে ময়লা ফেলি। এরপরে আমরা দেখো অনুচ্ছেদ 3 নাম্বারটা আমরা দেখব। 3 নাম্বার প্রশ্ন বলছে তাহমিদ বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল, হঠাৎ তার বন্ধু নাহিদ অসুস্থ হয়ে পড়ে। সবাই দৌড়ে নাহিদের কাছে যায়, সবাই মিলে নাহিদকে মাঠের পাশে ছায়াযুক্ত স্থানে নিয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী তাহমিদ কোথায় যোগাযোগ করতে পারে ব্যাখ্যা করো। 4 নাম্বারের প্রশ্ন বড় করে লিখতে হবে। তাহলে আমরা লিখি তাহমিদ পরিস্থিতি অনুযায়ী নাহিদের সুস্থতার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে, এই জন্য সে তার পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাছাড়া নাহিদ সুস্থতার জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারে, অবস্থা বেশি খারাপ হলে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে পারে। আবার মোবাইল ফোন থাকলে তাহমিদ জাতীয় হেল্পলাইনে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করে তাহমিদ অসুস্থের শারীরিক অবস্থা ব্যাখ্যা করে প্রাথমিকভাবে কি করা যেতে পারে তা জানতে চাইতে পারে। তাছাড়া অসুস্থ নাহিদের অবস্থা জানিয়ে ঠিকানা দিয়ে ডাক্তার বা উদ্ধারকারী আসার জন্য সাহায্য চেতে পারে। বা যদি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা যায়, জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করা যায়, সেখানে যোগাযোগ করতে পারে। তোমার জীবনের সঙ্গে অনুচ্ছেদের ঘটনা সাদৃশ্য খুঁজে তুমি তখন কি করেছিলে বর্ণনা করো। আমার জীবনের সঙ্গে অনুচ্ছেদের ঘটনা মিল পাওয়া যায়। আমার স্কুলে একবার এমন ঘটনা ঘটেছিল, শ্রেণী কক্ষে হঠাৎ আমার বন্ধু অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি ঘটনা দেখে সাথে সাথে শিক্ষকদের জানাই, এরপর শিক্ষকগণ এসে তার প্রাথমিক চিকিৎসা বন্দোবস্ত শুরু করেন। আমার বন্ধুর বাড়ি স্কুলের কাছেই হওয়াতে আমি দৌড়ে তার বাড়িতে যাই এবং ঘটনা জানাই। বাড়ি থেকে তার বাবা মা তারপরে এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যান। আমি অনুচ্ছেদের তাহমিদের মতো জরুরি পরিস্থিতি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছি এবং যোগাযোগের উদ্দেশ্য প্রকাশ করেছি। 4 মার্কের প্রশ্ন অবশ্যই মূলত 1 পৃষ্ঠা করে লিখতে হবে, ঠিক আছে। 4 মার্কের প্রশ্ন তো 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে লিখতে হবে, যত বড় করে লিখবা আর সময় জ্ঞান মাথায় রেখে তারপরে লিখবা। আশা করি এই প্রথম অধ্যায়ের সকল কিছু তোমাদের শেষ হলো। এবং প্রথম অধ্যায়ের আমরা প্রথমে হচ্ছে কি এমসিকিউ করছি, এক কথায় প্রকাশ করছি। তারপরে 2 নম্বরের প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সেটা করছি। প্রেক্ষাপটবিহীন, আমরা বলি দৃশ্যপটবিহীন প্রশ্ন করছি। এবং লাস্ট আমরা করলাম হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর। সো এই প্রশ্নগুলো এইভাবে আসতে পারে এই অধ্যায় থেকে। এবং এই অধ্যায়ে তোমাদের একটা কবিতা গল্প আছে, সেই গল্পের উপর বেস করেও তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন আসতে পারে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।